এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের মোবাইল ফোন ব্যবহার করে মাত্র 1 মিনিটে এই ধরনের ঈদুল আজহা শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। পোস্টারটি তৈরি করার পর আপনি বিভিন্ন সোশ্যাল মাধ্যম ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এই জন্য সবার প্রথমে আপনাদের ফোনে একটা অ্যাপ ডাউনলোড করতে লাগবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষের দিকে বলে দিব। সবার প্রথমে অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর সামনে আপনি দেখতে পারবেন এখানে অসংখ্য ঈদুল আজহার টেমপ্লেট আছে। এখানে আপনাকে তেমন কিছু এডিট করতে লাগবে না, সব কিছু এডিট করাই আছে। শুধু আপনি আপনার ছবি, আপনার নাম আর আপনি কি করেন এগুলো অ্যাড করবেন, তারপর ফোনে সেভ করবেন। কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখানে আপনারা দলীয় টেমপ্লেট পেয়ে যাবেন। যদি আপনি কোনো দল করে থাকেন, আপনার যে টেমপ্লেট অর্থাৎ পোস্টারটি পছন্দ হয় সেই টেমপ্লেট বা পোস্টারের উপরে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আনলক করতে বলতেছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর ছোট্ট একটা অ্যাড আসবে, অ্যাডটি আপনি দেখবেন। অ্যাডটি দেখা হয়ে গেলে কেটে দিবেন। অ্যাডটি দেখা হয়ে গেলে এখানে আপনি ওপেন অপশন দেখতে পাবেন। তো এবার ওপেন নাও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি টেমপ্লেটটি দেখতে পাবেন। নিচের দিকে দেখুন দুটো অপশন আছে, একটা ক্যামেরা আর একটা গ্যালারি। ক্যামেরাতে ক্লিক করে আপনি এখন একটা ছবি তুলে সেই ছবিটা পোস্টারের মধ্যে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন গ্যালারির কোনো একটা ছবি আপনি পোস্টারে ব্যবহার করবেন, সেক্ষেত্রে গ্যালারি অপশনে ক্লিক করবেন। আমি গ্যালারি অপশনে ক্লিক করলাম। এরপর গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন। আমি গ্যালারি থেকে একটা ফটো নিলাম। এরপর আপনি এখানে একটা আইকন আছে, এখানে আঙুল দিয়ে ধরে আপনি আপনার ফটোটি এই ফাঁকা জায়গাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। একটু সময় নিয়ে করবেন, এতে করে আপনার ছবিটা বেশ ফুটে উঠবে। যাই হোক, আমি এভাবে রাখতেছি। বেশি সময় নিয়ে অ্যাডজাস্ট করতে গেলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। এরপর আপনার কাজ হচ্ছে পোস্টারের মধ্যে আপনার নাম লেখা। আপনার নাম লেখার জন্য এখানে দেখুন, এখানে আপনার নাম লিখুন, এখানে একবার ক্লিক করবেন। এরপর এই ঘরের মধ্যে আপনার নামটি লিখবেন। আমার নামটি লিখলাম। নামটি লেখার পর ডান অপশনে ক্লিক করবেন। নামের নিচে দেখুন এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন, এখানে ক্লিক করবেন। তারপর এই ঘরের মধ্যে আপনি কি করেন সেটা লিখতে পারেন, অথবা আপনি কোন জায়গায় বাস করেন সেটা দিতে পারেন। যে কোনো একটা দিলেই হবে। আমি লিখলাম ডিজিটাল ক্রিয়েটর আর ইউটিউবার। লেখাটা সেভ করার জন্য ডান অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমাদের আর তেমন কিছু করতে হচ্ছে না, সব কিছু এডিট করা আছে। শুধু আপনার ছবিটা অ্যাড করবেন, আপনার নাম অ্যাড করবেন আর আপনার ঠিকানা বা আপনি কি করেন সেটা অ্যাড করবেন। এইটুকু করার পর পোস্টারটি ফোনে সেভ করার জন্য উপরের দিকে দেখুন সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পোস্টারটি ফোনে সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে আমার ফোনের গ্যালারি থেকে ওপেন করে দেখাচ্ছি। গ্যালারি ওপেন করার পর দেখুন এই যে পোস্টারটি আমাদের ফোনে সেভ হয়ে গেছে। এখন আমরা চাইলে এই পোস্টারটি ফেসবুকে শেয়ার করতে পারবো অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবো। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। এই জন্য প্লে স্টোর ওপেন করবেন, তারপর সার্চ অপশনে লিখবেন পোস্টার লি। পোস্টার লি এটা লেখার পর সার্চ করবেন। সার্চ করলে দেখবেন সবার প্রথমে অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে খুব সহজে ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।